হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা আপার প্রাইমারি বা আপার টেট নিয়ে কথা বলবো। আপার টেট এক্সাম নিয়ে তোমাদের অনেকের মনে এখনও কনফিউশন থেকে গেছে, তো আজকের এই ক্লাসে আমরা আপার প্রাইমারি এক্সাম নিয়ে ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমাদের যে কনফিউশনগুলো সেগুলো দূর হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা আপার প্রাইমারির এক্সাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন, মার্কস ডিভিশন সমস্তটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে ডাউটসগুলো রয়েছে আপার প্রাইমারি, যেগুলো তোমরা কমেন্ট সেকশানে জানিয়েছিলে, সেইগুলো নিয়েও কিন্তু ডিসকাশন হবে। ওকে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। ফার্স্টেই তোমাদের যে কোয়ারিজগুলো ছিল, আমি কোয়ারিজগুলো নিয়ে বলবো। কুহেলি ডন জানতে চেয়েছো নেক্সট এসএলএসটিতে কি আপার প্রাইমারি অ্যান্ড 9 to 12 এক্সাম একসঙ্গে হবে? দেখো, এক্ষেত্রে বলি যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যখন এসএলএসটির নোটিফিকেশান দেয়, সেখানে কিন্তু 5টি গ্রুপের জন্য নোটিফিকেশান আসে। ওকে, অর্থাৎ তোমার আপার প্রাইমারি 9, 10, 11, 12 ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন, এই 5টি গ্রুপের জন্যই কিন্তু তোমার নোটিফিকেশান আসে। ঠিক আছে, অর্থাৎ আপার প্রাইমারি এক্সাম কিন্তু প্রাইমারি এক্সামের মতো আলাদা হয় না। ঠিক আছে, এসএলএসটি নোটিফিকেশনের সঙ্গেই কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশান দেয়। নেক্সট যে কোয়েশ্চেনটা পাপিয়া দত্ত, আপার প্রাইমারি টেটের জন্য তাহলে 3টে এক্সাম দিতে হবে। দেখো, এক্সাম প্যাটার্ন নিয়ে আমি ডিটেলসে ডেসক্রাইব করব, বিষয়টা তোমরা ফলো করতে থাকো। নেক্সট আফরিন সুলতানা বলছো, ম্যাম আমি জানতে চাই যে আপার প্রাইমারি মেন এক্সাম কি এমসিকিউ হবে নাকি সাবজেক্টিভ? দেখো, এক্সাম প্যাটার্ন নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আমি আলোচনা করব, সঙ্গে যে সিলেবাস রয়েছে আপার প্রাইমারি সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আপার প্রাইমারি এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, তোমরা স্ক্রিনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যেখানে কটি পার্টে এক্সাম হবে, কি কি সাবজেক্ট থাকবে এবং মার্কস কত, সমস্তটাই কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্ট পার্টে দেখো, ফার্স্ট পার্টে আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদের টেট এক্সাম দিতে হবে, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এই টেটটা তোমাদের 150 মার্কের হবে। এক্ষেত্রে বলি যে আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদের টেট দিতে হবে এবং বাকি যে গ্রুপগুলো রয়েছে, যেমন তোমার 9, 10, 11, 12 ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন, এই 4টি গ্রুপের জন্য তোমাদের কিন্তু প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ পিটি দিতে হবে। কেমন? সেটাও কিন্তু 150 মার্কের। তো এই ফার্স্ট পার্টটি তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে। তো চলো নেক্সট পার্টটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ পার্ট। তো এই ল্যাঙ্গুয়েজ পার্টে দেখো, ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন, যেটা 50 মার্কস থাকবে। এখানে তোমাদের ইংলিশের যাবতীয় কম্পোজিশন, কম্প্রিহেনশন, তোমার রাইটিং স্কিলের ওপরে এবং আনসিন প্যাসেজ এই সমস্ত আসবে। কেমন? তো এখানে 50 মার্ক থাকছে। সঙ্গে তোমার ল্যাঙ্গুয়েজ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমরা যেই মিডিয়ামে পড়াবে সেই মিডিয়ামের কিন্তু তোমার টপিক থাকবে। অর্থাৎ এখানে তোমরা যারা বাংলা মিডিয়ামে রয়েছে তাদের জন্য বাংলা, যারা উর্দু মিডিয়াম রয়েছে উর্দু, যারা সাঁওতালি মিডিয়ামে রয়েছে তাদের সাঁওতালি মিডিয়ামের, তাতে তোমাদের 50 মার্কের কোয়েশ্চেন থাকবে। ওকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট এবং ল্যাঙ্গুয়েজ সেকেন্ড, এই দুটো পেপার মিলে তোমাদের 100 মার্কস থাকছে। আর থার্ড পার্ট যেটা, সেটা তোমার হচ্ছে নলেজ অফ সাবজেক্ট, অর্থাৎ তোমার যে সাবজেক্ট, তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার যদি অনার্সও না থাকে, তোমার পাশে যেই সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টে তুমি বসতে পারো। কেমন? তো তাতে থাকছে তোমার 100 মার্কস। তো লাস্টের যে দুটো পার্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্টটা এবং তোমার সাবজেক্ট পার্টটা, এই দুটো পার্ট তোমাদের রিটেন এক্সাম হবে এবং টেট এক্সামটা কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্ন হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্যাটার্নটা। ঠিক আছে, অর্থাৎ টোটাল তোমাদের এখানে হচ্ছে 150 আর 100 মিলে তোমাদের টোটাল 350 হয়, কিন্তু এক্সাম হবে 300-র মধ্যে, কারণ তোমাদের যে টেটের 150 মার্ক সেটা কিন্তু 100 হিসাবে ধরা হবে। ওকে, তো টোটাল হচ্ছে 300 মার্কসের কিন্তু এক্সাম। চলো এবার কোয়েশ্চেন প্যাটার্ন, আমরা টেটের যে কোয়েশ্চেন প্যাটার্ন, টেটের কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার যে সিলেবাস রয়েছে, আমরা কিন্তু সেই সিলেবাসটা দেখব। আমরা ওভারঅল যে এক্সাম দিতে হবে 3টে, সেটা দেখলাম। এবার আমরা দেখব যে টেট এক্সাম, যেটা টেট দিতে হবে আমাদের, টেটে কি কি টপিকস থাকবে, ঠিক আছে, কত মার্কসের থাকবে সেটা জেনে নেব। ফার্স্টেই দেখো, এখানে সাবজেক্টস রয়েছে। কটি সাবজেক্টস রয়েছে টোটাল? এখানে কিন্তু 4টি অধ্যায় এক্সাম হবে।
কোয়েশ্চেন মার্কস দেওয়া আছে এবং কোয়েশ্চেন নম্বর দেওয়া আছে এবং মার্কস দেওয়া আছে। ফার্স্টে দেখো তোমরা ল্যাঙ্গুয়েজ ফার্স্টের মধ্যে তোমরা যে মিডিয়ামে পড়াবে, তোমাদের যে মিডিয়াম সেই মিডিয়ামে তোমাদের এক্সাম দিতে হবে। কারোর বাংলা থাকলে বাংলা, কারোর হিন্দি থাকলে হিন্দি, উর্দু বা সাঁওতালি, ঠিক আছে, এগুলো তোমাদের নিজস্ব মিডিয়াম অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। এখানে কোয়েশ্চেনের সংখ্যা হবে 30 কোয়েশ্চেন্স এবং মার্কস হবে 30। ওকে, অর্থাৎ আপারের টেটের যে 150 মার্কের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা প্যাটার্ন বলছি, কেমন? ল্যাঙ্গুয়েজ সেকেন্ড, সেটা ইংলিশ, সবার ক্ষেত্রেই সেম, সেখানেও 30টা কোয়েশ্চেন থাকবে, মার্কস থাকবে 30। তারপরে থাকছে সিডিপি, অর্থাৎ তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তো এখানে তোমার 30 কোয়েশ্চেন থাকবে 30 মার্কসের। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ অর জেনারেল সায়েন্স। এইখানে বলি, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, তাদের জন্য সোশ্যাল স্টাডিজের মধ্যে কি কি রয়েছে? সোশ্যাল স্টাডিজের মধ্যে তোমার রয়েছে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তোমার পলিটিক্স রয়েছে, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলো সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। আর জেনারেল সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সায়েন্সের, তাদের হচ্ছে তোমার সায়েন্স ম্যাথ থাকবে, সেখানে তোমাদের ফিজিক্যাল এডুকেশন, তোমাদের লাইফ সায়েন্স থাকতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে। তো এইখানে তোমাদের মার্কস থাকছে 60 মার্কস। মানে বোঝাতে পারলাম, 3টে টপিক, যেটা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, ল্যাঙ্গুয়েজ সেকেন্ড এবং সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এই টপিকটা সবার জন্য সেম। আর বাকি যেটা রয়েছে 60 মার্কসের কোয়েশ্চেন, সেটা সোশ্যাল স্টাডিজ ফর আর্টস স্টুডেন্ট এবং জেনারেল সায়েন্স ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস। ওকে, তো চলো নেক্সট, এইটা হচ্ছে টোটাল 150 মার্কে তোমাদের টেট এক্সাম, কেমন? নেক্সট আমরা সরাসরি সিলেবাসে চলে আসবো। সিলেবাসটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, সিলেবাসে কি কি রয়েছে, কি কি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে, কেমন? তো ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই অধ্যায়ে তোমাদের কি কি বিষয়গুলো নিয়ে পড়তে হবে সেটা তোমরা দেখে নাও। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন থাকছে। এখানে ফার্স্টে দেখো শিশু বিকাশ রয়েছে, যেখান থেকে 15টি মতো কোয়েশ্চেন হবে। শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এখানে এডুকেশন সাইকোলজি যেটা, সেটা থাকছে। বিকাশের ধারণার এবং পড়াশোনার সঙ্গে তার সম্পর্ক, শিশু বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সমাজীকরণ পদ্ধতি, সামাজিক ও জগৎ, শিশু শিক্ষক, পিতামাতা, মনীষীগণ, এই সমস্ত বিষয়গুলি থাকছে। পিয়াজে, কোয়েলবার্গ, ভিগটস্কি, এদের যে থিওরিগুলো, ঠিক আছে, সেই থিওরিগুলো থাকছে, যেমন নিবৃত্তিবাদ এবং তার আলোচনা রয়েছে। শিশুকেন্দ্রিক আধুনিক শিক্ষার ধারণা, বুদ্ধিমত্তা গঠনের মূল নীতি ও আলোচনা, ভাষা ও চিন্তন থেকে কোয়েশ্চেন থাকবে। তোমরা পারলে এগুলো স্ক্রিনশট নিতে পারো কিংবা তোমরা এগুলো লিখে নিতে পারো, নয়তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু তোমরা এই সিলেবাসটা তোমরা পেয়ে যাবে, কেমন? ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম লিঙ্কে ঢুকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই সিলেবাসটা ডাউনলোড করে নিও। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে সমাজ নির্মাণে প্রত্যেকের সমান অবদান, লিঙ্গ বৈষম্যভেদ এবং শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ভাষা, জাতি, লিঙ্গ, জনগোষ্ঠী, ধর্ম নির্বিশেষে যে বৈষম্য, সে বিষয়ে থাকবে। শিখনের জন্য মূল্যায়ন ও শিখনের মূল্যায়নের সাথে মূল্যায়নের পার্থক্য, শিক্ষার্থীর দ্রুত মূল্যায়নের শ্রেণীতে শিক্ষার্থীর মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক পদ্ধতি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের সিডিপিতে যেটা থাকবে সেটা হচ্ছে সামগ্রিক শিক্ষা তত্ত্ব এবং বিশেষ প্রয়োজনে সম্মানিত শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝা, ঠিক আছে। এক্ষেত্রে শিক্ষার যে তত্ত্ব এবং যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো সেগুলো থাকছে, সেগুলো থেকে কোয়েশ্চেন থাকবে, যেমন বিভিন্ন দলিত ও বঞ্চিত সম্প্রদায় থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে থাকবে। যে শিশুদের শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা আছে তাদের শিক্ষণ পদ্ধতি কেমন হবে সেটা নিয়ে কোয়েশ্চেন থাকবে। নেক্সট যেটা থাকবে সেটা প্রতিভাধর বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু ও শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার সিডিপির মেন টপিক, ঠিক আছে।
চাইল্ডহুড পেডাগজি তোমরা বিএড বা ডিএড যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এই তোমার শিশু মনস্তত্ত্ব, শিক্ষা, শিখন এই সমস্ত কিন্তু পড়ে এসেছো। ওই বিষয়গুলি পড়লেই কিন্তু এই টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর যে থিওরিগুলো রয়েছে, যেমন আমি একটু আগেই বললাম, যেমন পিয়াজের থিওরি রয়েছে, কোহেলবার্গের থিওরি রয়েছে, এই সমস্ত থিওরিগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সিডিপি চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইজি। কেমন? নেক্সট দেখো যেটা রয়েছে শিখন ও শিক্ষণ প্রণালী। এখানে তোমার শিশুরা কিভাবে চিন্তা করতে শেখে, তারা কেন পরীক্ষা অসফল হয়, এই সমস্ত বিষয়গুলো থাকবে। যেমন শিক্ষা প্রদানের মূলনীতি কী, শিশুদের শেখার পদ্ধতি, শিখনের সামাজিক ধারণা, ঠিক আছে, তারপরে প্রজ্ঞা, প্রক্ষোভ, প্রেষণা, শিখন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে। তো নেক্সট চলো, আমি কিন্তু তোমাদের সিলেবাসটা বলছি এই কারণে, অনেকেই কিন্তু সিলেবাসটা পাও না অথবা সিলেবাস নিয়ে কোনো ধারণা থাকে না, এই কারণে কিন্তু আমি একটু মানে এলাবোরেটলি কিন্তু সিলেবাসটা মেনশন করছি। কেমন? তোমরা একটু সময় নিয়ে দেখবে, অবশ্যই হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট যেটা রয়েছে আমরা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির পরে যেটা পাবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অর্থাৎ প্রথম ভাষা। আমি কিন্তু এখানে তোমাদের বেঙ্গলি আমি মেনশন করলাম, তোমাদের যাদের নিজস্ব আলাদা মানে তোমাদের যে মিডিয়াম রয়েছে তোমরা সেই মিডিয়ামে দেখবে। কেমন? তো এখানে দেখো প্রথম ভাষা অর্থাৎ বাংলার ভাষার বিকাশ সেটা নিয়ে আসবে। এখানে 15টা মতো কোয়েশ্চেন থাকবে। কেমন? এখানে শিক্ষণ ও অভিযোজন থাকছে, ভাষা শিক্ষার মূলনীতি থাকবে, শিশুর ভাষাগত বিকাশ, শিক্ষাদানের পদ্ধতি নির্বাচন, প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদান, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে বিভিন্ন পদ্ধতি, নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষাদান পদ্ধতি কেমন হবে সেই সমস্ত বিষয় নিয়ে থাকবে, মাধ্যমিক স্তরে শিক্ষাদান পদ্ধতি, ব্যাকরণের ভূমিকা। এবার এর নেক্সট যেটা আসবে সেটা ইম্পর্টেন্ট, যে এতক্ষণ দেখলাম আমরা বেঙ্গলি যে পেডাগজি, ঠিক আছে, সেই বেঙ্গলি পেডাগজি থেকে নেক্সট তোমরা ব্যাকরণে বিভিন্ন ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান, সংশোধনমূলক শিক্ষণ, এই সমস্ত কিছু কিন্তু থাকবে। কেমন? আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষা অনুচ্ছেদ। অনুচ্ছেদ হচ্ছে তোমার এটা আনসিন প্যাসেজের মতো, ঠিক আছে, তোমার আনসিন প্যাসেজ দেওয়া হবে বাংলায়, সেক্ষেত্রে তোমাদের প্যাসেজ, সেটা প্যাসেজ গদ্য হতে পারে, পদ্য হতে পারে, কোনো নাটকের কোনো প্যাসেজ হতে পারে, সেই প্যাসেজটা দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, গ্রামার আসতে পারে, যেমন তোমার ব্যাকরণ থেকে আসতে পারে, বিভিন্ন ব্যাকরণের বিভিন্ন ভাগগুলো আসতে পারে। আর তাছাড়াও তোমার মানে উপভাষা, সাধুচলিত ভাষা, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু, অর্থাৎ তোমাদের ব্যাকরণটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। যে প্যাসেজটা দেয়া থাকবে সেই প্যাসেজের কিন্তু বিভিন্ন যে ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণ মানে সেই প্যাসেজ থেকে কিন্তু ব্যাকরণের কোয়েশ্চেনগুলো আসবে। কেমন? তোমাদেরকে আমি বিগত বছরের আমি শেয়ার করে দিব। কেমন? কোয়েশ্চেন তোমরা বিগত বছরে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। চলো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড, যেটা ইংলিশ সবার জন্য কমন, সেটা হচ্ছে 30 মার্কস রয়েছে। 30 মার্কসে কী কী থাকবে? ফার্স্টে দেখো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে তোমার এখানে 15 মার্কস থাকবে, ঠিক আছে, 15টা কোয়েশ্চেন থাকবে এখান থেকে। কম্প্রিহেনশন দেখো আরও ডিটেলসে মেনশন করেছি, 2 আনসিন প্রোজ প্যাসেজেস, ঠিক আছে, সেটা মানে সেই প্যাসেজটা হতে পারে তোমার ডিসকার্সিভ, লিটারেরি, ন্যারেটিভ, অর্থাৎ তোমার সেটা বর্ণনামূলক হতে পারে, কোনো প্যাসেজ এসের প্রবন্ধর একটা কোনো প্যাসেজ হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের কম্প্রিহেনশন, গ্রামার, ভার্বাল অ্যাবিলিটি সেটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ কিছু গ্রামারও কিন্তু আসতে পারে, কিন্তু বেসিক্যালি গ্রামার নয়, তোমার আনসিন প্যাসেজ তোমরা তো জানোই, আনসিন করেইছো, আনসিনটা দেওয়া থাকবে, সেখান থেকেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কেমন? এটা থাকবে। নেক্সট এটা থাকবে নেক্সট যেটা থাকছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমার ইংলিশ পেডাগজি থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। দেখো এখানে কি কি বিষয় রয়েছে, দ্য প্লেস অফ ইংলিশ ইন দ্য কারিকুলাম, ঠিক আছে, কারিকুলামে ইংলিশের কতটা অবদান সেটা থাকবে। দ্য নেচার অফ কারেন্ট স্কুল কোর্সেস ইন ইংলিশ ইন ওয়েস্ট বেঙ্গল, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া, লার্নিং অ্যাকুইজিশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ,
প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, দ্য রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপরে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে, সেটা স্পিকিং হোক, রাইটিং হোক, রিডিং হোক, ঠিক আছে। বেসিক্যালি 4টে স্কিল হয়, তো সেই সমস্ত স্কিলের উপরে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটা থাকবে। ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, টিচিং লার্নিং মেটেরিয়ালস থাকবে, ঠিক আছে। টিচিং লার্নিং মেটেরিয়ালস তোমরা সকলেই জানো, কারণ বিএড করার সময় বা ডিএড করার সময় তোমরা এই বিষয়গুলো নিয়ে পড়েছো, ঠিক আছে। রিমেডিক্যাল টিচিং থাকবে তোমার, বা ব্রিফ ওভারভিউ অফ মেজর মেথোডোলজিক্যাল ট্রেডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে। অর্থাৎ এই বিষয়গুলি অর্থাৎ পুরোটাই ইংলিশ পেডাগজি থেকে কিন্তু থাকছে। এখান থেকে তোমাদের 15 কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই সিলেবাসটা নিয়ে তোমরা পড়াশোনা সেইভাবেই শুরু করো। চলো লাস্ট যেটা বলা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 60 মার্কসের কোয়েশ্চেন থাকছে আপার প্রাইমারির ক্ষেত্রে। সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ ফর আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট অ্যান্ড জেনারেল সায়েন্স ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা কিন্তু একদমই মানে পাজলড হবে না। অনেকে কোয়েশ্চেন করো যে ম্যাম আমরা আপার প্রাইমারি এক্সাম দাও, আমাদেরকে কি ম্যাথ করতে হবে? মোটেও না। তোমরা যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড রয়েছে স্টুডেন্টস, তাদেরকে ম্যাথ বা সায়েন্সে কোনো টপিক করতে হবে না। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে তোমাদের কিন্তু ইতিহাস, ভূগোল মানে আপার টেটের ক্ষেত্রে দিতে হবে না, ওকে। আর পিটি সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তোমরা ওয়েবসাইটে গিয়ে পিটি সিলেবাসটা দেখে নেবে। আর অলরেডি আমি পিটি সিলেবাস নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা চ্যানেলে অবশ্যই সেটাও দেখে নিতে পারো। তো এখানে দেখো সোশ্যাল স্টাডিজ ফর আর্টস স্টুডেন্ট, সেটা 60 মার্কসের হবে। সেখানে তোমার ভারত ও বিশ্বের ইতিহাস থাকবে, ভারত ও পৃথিবীর ভূগোল থাকবে, সংবিধান থাকবে, বেসিক্যালি হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্স, এই 3টে মানে বিষয়ের উপরে থাকছে। এবং জেনারেল সায়েন্সে তোমাদের থাকছে গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, সেটা রসায়ন হোক বা জীবন বিজ্ঞান হোক, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। আমি খুব রাফলি মানে একটা জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা, ঠিক আছে। তোমরা সিলেবাসটা টেলিগ্রাম চ্যানেলে থেকে নিয়ে নেবে, তোমরা তারপরে পড়াশোনা শুরু করবে। আর এই সমস্ত আরেকটি বিষয় যে বই যদি তোমরা পড়তে চাও আপার প্রাইমারির ক্ষেত্রে, তোমরা তপতির বই রয়েছে, তোমরা দেখতে পারো, বা মার্কেটে যদি আদার্স কিছু প্র্যাকটিস সেট থাকে অবশ্যই তোমরা পড়বে। তার আগে আমি বলবো যে বেসিক্স ক্লিয়ার করার জন্য তোমরা সোশ্যাল স্টাডিজ বা জেনারেল সায়েন্স যারাই রয়েছো, তারা তোমরা ক্লাস 6 বলবো না, ক্লাস 8 to 10, ঠিক আছে। এই বইগুলো তোমরা একটু খুঁটিয়ে পড়বে, কারণ ক্লাস 10th স্ট্যান্ডার্ডের বইগুলো তোমরা যদি ফলো করো তো এর প্রিপারেশানটা কিন্তু হয়ে যাবে, কেমন। তো চেষ্টা করো সেইগুলো একটু ডিটেলসে পড়ার। আর সঙ্গে তো মার্কেট গাইড বুক রয়েছে, যেমন তপতি রয়েছে বা আদার্স যেটা মার্কেট গাইড বুক পাবে, নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর বাকি তোমরা ইংলিশ সাবজেক্টের যারা রয়েছে, যারা আপার প্রাইমারি এক্সাম দিচ্ছ, তাদের জন্য বলি, তোমরা যদি হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন করতে চাও, তোমরা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে পারো। ইংলিশ লিটারেচার, ইংরেজি সাবজেক্টের উপরে কোচিং দেওয়া হয়, যেখানে অলরেডি ব্যাচ স্টার্ট হয়েছে, তোমরা জয়েন করতে পারো। ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে ছিল এই আপার প্রাইমারি সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু কমন ফর অল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি, প্যাটার্ন, সিলেবাস সমস্তটাই। যদি আর কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, নইলে তোমরা ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম চ্যানেলে যে কোনো একটি প্ল্যাটফর্মে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।